তো বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে আপনারা যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছেন, এই প্র্যাকটিস সেটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট। তো এই প্র্যাকটিস সেটটা কিন্তু কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে, আর এই কর্মসংস্থানটা কিন্তু 13 এপ্রিল কর্মসংস্থান, অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান থেকে নেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে জেনারেল স্টাডিজের প্রশ্ন এবং ইংলিশ প্রশ্নগুলো কিন্তু আগের একটি ভিডিও শেষ করেছি। তো প্রথম ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি না দেখে থাকেন তো জেনারেল স্টাডিজ এবং ইংলিশের ওই ভিডিওটি, অর্থাৎ প্রথম ভিডিওটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা দেখব জেনারেল স্টাডিজের পরে যে অঙ্ক আছে, অঙ্ক কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন সরাসরি অঙ্কে চলে যাই। তো এখানে দেখুন 26 দাগের যে অঙ্কটা আছে, আমরা আজকে ভিডিওতে কিন্তু সেই 26 দাগের অঙ্ক থেকে কিন্তু অঙ্ক শুরু করব। 26 দাগের প্রথম অঙ্ক আছে x = 2015, y = 2014, z = 2013 হলে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx এর মান কত? তো অঙ্কটা আপনি কিভাবে আপনারা এখান থেকে সহজে সমাধান করতে পারবেন। তো দেখুন, এখান থেকে সহজে সমাধান করার বিভিন্ন উপায় আছে। তার মধ্যে সবচেয়ে সহজতম উপায় হচ্ছে এইটা সমান সমান এই যে যেটা লেখা আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, এইটা সমান সমান আমরা এরকম লিখতে পারি x মাইনাস ওয়াই এর এই হোল স্কোয়ার, তারপরে প্লাস লিখতে পারি y মাইনাস জেড এর এই হোল স্কোয়ার, তারপরে লিখতে পারি প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি বাই 2, পুরোটার বাই 2। এই যে এখান থেকে এই পর্যন্ত এইটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তো এটা সমান সমান যদি আমরা এটা লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে খুব সহজে কি ক্যালকুলেশন করে বার করতে পারবো। তো এখানে x মাইনাস ওয়াই, এক্স এর মান কত আছে 2015, তো 2015 এক্স এর মান আছে, আর জেডের আর এখানে আছে ওয়াই, তাই এখানে 2014 ওয়াই এর মান আছে। তাহলে যদি আমরা বিয়োগ করি তো দেখুন 1 আসবে, তাই আমরা এটা সমান সমান লিখতে পারি নিচের 2 থাকলো 1, এইটা বিয়োগ করলে মানে এক্স এর মান আর ওয়াই মান যদি আমরা বিয়োগ করি, এখান থেকে এক্স এর মান 2015, ওয়াই এর মান 2014, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে খুব সহজে আমরা বলতে পারবো 1 হবে। তো 1 এর হোল স্কোয়ার সমান সমান 1 হবে। তারপরে এই যোগটা যোগ আছে, যোগ দিয়ে দেবো। এবারে দেখুন সেম এরকমভাবে বিয়োগ করবেন ওয়াই মাইনাস জেড, ওয়াই কত আছে 2014, জেড কত আছে 2013, তো বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে কিন্তু 1 হবে। তাই 1 এর হোল স্কোয়ার মানে 1। তারপরে এই যোগটা যোগ দেবো জেড মাইনাস এক্স, জেডের মান কত আছে, জেডের মান আছে 2013, এক্স এর মান আছে 2015, বিয়োগ করলে কি হবে, তো এক্স মাইনাস জেড সমান সমান কী হবে, এক্স মাইনাস জেড সমান সমান হয়ে যাবে 2015 বিয়োগ 2013, তাহলে এখানে হয়ে যাবে 2, তা 2 এর হোল স্কোয়ার মানে 2 × 3 = 4। তাহলে আমার মোট কত হচ্ছে 4 আর 2 6 হচ্ছে, 6/2। তাহলে আমরা এটা ক্যালকুলেশন 6/2 এটা ক্যালকুলেশন করলে কত হবে 3, তো এটা সমান সমান আমার হয়ে যাবে 3। তো এর সঠিক উত্তর হবে 3। 26 দাগের সঠিক উত্তর হবে 3, অর্থাৎ এর দাগের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, 26 দাগের এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 27 দাগের এই প্রশ্নে। 27 দাগের প্রশ্ন আছে এক্স স্কোয়ার সমান সমান ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ার সমান সমান জেড প্লাস এক্স, জেড স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়াই, এটা হলে 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কত? তো খুব সুন্দর একটা অঙ্ক, এটা ক্লাস 9-এর অঙ্ক, এর সম্ভবত উত্তর হবে 1। তবু আমরা অঙ্কটা করি, দেখা যাক। এখানে তো অপশান নেই, অপশান আছে ওই পেজে, তো আমরা অপশানে যাবো পরে। তো আগে অঙ্কটা সমাধান করব। তো এই জায়গাটা এখানে আপনি এই প্রথম রাশিতে আপনি এক্স গুণ করুন, তো সেখানে হয়ে যাবে এক্স একে এক্স, তারপরে এক্স একে এক্স, তারপরে এক্স গুণ করলে এক্স স্কোয়ার। দ্বিতীয় রাশিতে আপনি ওয়াই গুণ করবেন, তো এটা ওয়াই একে ওয়াই, এটা ওয়াই একে ওয়াই, আর এটা ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তৃতীয় রাশিতে আপনি জেড গুণ করবেন, এরকমভাবে গুণ করা যায়, জেড একে জেড, জেড একে জেড, আর জেড স্কোয়ার। এখন দেখুন এই জায়গাটায় এক্স বাই এক্স প্লাস এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ারের মান কত দেওয়া আছে, এক্স স্কোয়ারের মান দেওয়া আছে কিন্তু এই যে ওয়াই প্লাস জেড, তাই আপনার প্রথমটা কী হয়ে যাবে এক্স বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড পেয়ে গেলেন, এটা আপনি প্রথমটা। এবার দ্বিতীয়টা আপনি কী পাবেন, এখানে এই প্লাসটা প্লাস করুন। এবারে দ্বিতীয়টা আপনার আছে ওয়াই, আর নিচে আছে কিন্তু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের মান কত, ওয়াই স্কোয়ারের মান জেড প্লাস এক্স, তো জেড প্লাস এক্স দেবো। এবার এই প্লাসটা এই প্লাস দেবো, এই যে প্লাস আছে এই প্লাসটা এই প্লাস দেবো, আর এখানে জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার, তো এখানে আমরা সেটাই দেবো জেড বাই জেড প্লাস জেড স্কোয়ারের মান কত আছে, জেড স্কোয়ারের মান আছে এক্স প্লাস ওয়াই, তো আমরা এক্স প্লাস ওয়াই দেবো। তো দেখুন প্রত্যেকটার নিচে কিন্তু এক্স প্লাস ওয়াই জেড আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে প্রত্যেকটার নিচে, তাই আপনি কী করবেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড লসগু করবেন, অর্থাৎ ভগ্নাংশের লসগু হবে 3টে। তো এই ভগ্নাংশের লসগু করলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লসগু হবে, সবার নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাই এখানে সবার নিচে যেগুলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তো এখানে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাই 1 হবে, তাই 1-এর সঙ্গে এক্স গুণ করলে এক্স একে এক্স প্লাস ওয়াই একে ওয়াই প্লাস জেড একে জেড। তো এখানে আপনার কি হচ্ছে, ওপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে, নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে, তাই এটা সমান সমান 1, কারণ দুটোই কেটে যাবে, কেটে গেলে 1 হবে, তাই এটা সমান সমান 1, অতএব 27 দাগের সঠিক উত্তর 1।
তো আমরা দেখব অপশানগুলো কী আছে। তো তার জন্য আমরা কী করব, পেজটা বাম সাইডে সরিয়ে নিয়ে এসে অপশানগুলো দেখব কী আছে। তো দেখুন এখানে খুব সহজে অপশান দেখুন, একের দাগের তো এখানে প্রথমে এর দাগে অপশানই আছে কিন্তু এক, তো এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 8 দাগের প্রশ্নে। 8 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখুন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, কিন্তু সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য হয়। সুন্দর অঙ্ক। এই অঙ্কটা কিন্তু এখানেই শেষ করতে পারতো, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, এই পর্যন্ত শেষ করতে পারতো। কিন্তু এখানে আর একটা একটু বেশি করে দিয়েছে, সেটা আবার 7 দিয়ে বিভাজ্য। তাহলে আপনাকে যে সংখ্যাটা আপনি বার করবেন তাকে কিন্তু 8, 12, 16 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকতে হবে, কিন্তু সেটা কিন্তু 7 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে কিন্তু সেই সংখ্যাটা আপনার মানানসই সংখ্যা, মানে সেই সংখ্যাটাই কিন্তু আপনার উত্তরটা বেরোবে। তো এই জায়গাটার এই ক্লুটা আমি প্রথমে ব্যবহার করব। দেখুন এখান থেকে অপশান থেকে এই প্রশ্নগুলো সিলেক্ট করা যায়, অপশান থেকে সমাধান করা যায়, একদম সেকেন্ডে এই প্রশ্ন উত্তর বলা যায় যে কী হবে এর উত্তর। তো এখানে দেখুন আমরা এখানে যেহেতু বলেছে সংখ্যাটি 7 দিয়ে বিভাজ্য, তাই আমরা প্রথমে এই অপশানের মধ্যে দেখব 7 দিয়ে বিভাজ্য সংখ্যা কোনটি আছে। এ অপশানটা হবে না, কারণ 99 7 দ্বারা বিভাজ্য হবে না। বির অপশানটা হবে, কারণ 147 7 দিয়ে বিভাজ্য। 219 দিয়ে বিভাজ্য হবে, তাই আমরা 219 রাখতে পারবো, কিন্তু 51 7 দিয়ে বিভাজ্য না, তাই ডির দাগটা হবে না। এ আর ডি কিন্তু হবেই না, যা হবে বি আর সির মধ্যে। এখন আমরা দেখব যে 8, 12, 16 দিয়ে এর মধ্যে কোনটি ভাগ করলে এই 3 ভাগশেষ থাকে। তো আপনি এখান থেকে সরাসরি এই যেহেতু এটা ছোট সংখ্যা, তাই 147কে 8 দিয়ে ভাগ করতে পারেন, 12 দিয়েও ভাগ করতে পারেন, 16 দিয়েও ভাগ করতে পারেন, করলে 3 ভাগশেষ থাকবে। তো আপনি এই বিদ্যাগের অপশানটা আপনি মানে বিদ্যাগের অপশানটা সিলেক্ট করে আপনি উত্তরটা করতে পারেন, কিন্তু এর একটা নিয়ম আছে, তাই সেই নিয়মটা দেখুন। যদি আপনার এখানে বলে যে এখানে যদি আপনার অঙ্ক এই পর্যন্ত থাকতো, সেই ক্ষেত্রে আপনি অঙ্ক সমাধান করতে এরকমভাবে পারতেন না। তাই যেহেতু 7 দিয়ে বিভাজ্য বলেছে, তাই আমি কিন্তু এরকম করলাম। এখন এবার আমরা চলে যাবো 8, 12, 16, এটা লসাগু করব। 8, 12, 16 এর লসাগু আমরা বার করব। তো লসাগু বার করতে গেলে প্রথমে দেবো 2, এখানে 4 দিনও 8, 6 দিনও 12, আর 8 দিনও 16। তারপরে আবার এটাকে 2 দিয়ে দেবো। তো 2 একে 2, এই 2 দিনও 4, 3 দিনও 6, 4 দিনও 8। আবার আমি এটাকে 2 দিয়ে দেবো। 2 একে 2, 3টা 3 বসে গেল, আর 2 দিনও 4 হয়ে গেল। 3 দিনও 6, 6 দিনও 12, 12 দিনও 24, 24 দিনও 48। তো এর লসাগু হয়ে যাবে কিন্তু 48। এই 8, 12, 16 এর লসাগু হয়ে যাবে, লসাগু কত হবে? লসাগু হবে 48। তো এখানে আমরা 48 লসাগু পাচ্ছি। এখন দেখুন আমরা কিন্তু 147 পাচ্ছি না, 147 পাচ্ছি না, 294ও পাচ্ছি না, আমরা পাচ্ছি কত? 48 লসাগু। তো 48কে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তা মিলে যাবে। তো 48-এর সঙ্গে যদি আপনি আর 3 যোগ করেন, তাহলে দেখুন 48 আর 3 51, তখন কিন্তু 8 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। আবার আপনি যদি 12 দিয়ে ভাগ করেন, তা 4 12 48, দেখুন 51 হলে কিন্তু 3 অবশিষ্ট থাকছে। আবার 48কে মানে 48 আর 3 51, 51কে যদি আবার আপনি 16 দিয়ে ভাগ করেন, তাহলে কিন্তু 3 16 48 আর 3 51, অর্থাৎ এই 48-এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু আপনি 51 পাবেন। সেই 51টা কিন্তু 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 অবশিষ্ট থাকবে, কিন্তু সেটা কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে না। তাই 7 দ্বারা বিভাজ্য করতে গেলে আপনাকে কী করতে হবে? তাই আপনাকে কী করতে হবে সেটা দেখুন। আপনি এই 48 গুণ দেখুন 48 দিনও 96, তা কিন্তু 147 আসছে না, তাহলে 3 দিয়ে গুণ করবো। 48কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 8টা 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144 আসছে। 48কে যদি আপনি 3 দিয়ে গুণ করেন, তাহলে 144 আসছে। তার সাথে আপনি কি করবেন? এই যে 3 অবশিষ্ট থাকছে, 3 ভাগশেষ থাকছে, এই 3টা যোগ করবেন, তাহলে কত হচ্ছে? 147। তাহলে কিন্তু এই 147 আপনার সঠিক উত্তর হতে হবে। তাহলে কিন্তু 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, এবং এই সংখ্যাটি কিন্তু 7 দ্বারা বিভাজ্য, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব 29 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে দেখুন, একটি সোনা ও রূপর ধাতু সংখ্যার ওজন 50 গ্রাম। এটিতে সোনা আছে 80%, ধাতু সংখ্যাটিতে কত গ্রাম সোনা মেশালে সোনা বৃদ্ধি শতকরা 90 হবে? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। সুন্দর প্রশ্ন, এবং সুন্দরভাবে আমি সমাধান করে দিচ্ছি দেখুন। যেহেতু আপনার 80% সোনা আছে, ধাতু সংখ্যার ওজন কত? 50, তাহলে 50 গ্রাম, তাহলে 80% সোনা আছে, তার রূপা আছে কতটা? তো রূপা আছে নিশ্চিত 20%, 20% রূপা আছে। তো 50 গ্রামের মধ্যে রূপা কতটা থাকবে? তা 50 গুণ 20/100, এই শূন্য 10 গ্রাম। 10 গ্রাম রূপা আছে, আর 80 গ্রাম সোনা আছে, 80% সোনা আছে, মানে 10 গ্রাম রূপা এবং 40 গ্রাম সোনা। 10 গ্রাম রূপা আছে, এই রূপা আছে কিন্তু 10 গ্রাম, আর সোনা আছে 40 গ্রাম। 50 গ্রাম যেহেতু
মানে 50 গ্রাম ধাতু সংখ্যার ওজন, তাহলে সোনা আছে 40 গ্রাম। এখন বলছে ধাতু সংখ্যাটিতে কত গ্রাম সোনা মেশালে সোনার বৃদ্ধি শতকরা 90 হবে। তাহলে আপনি মনে করুন 40 গ্রামে আপনার এক্স গ্রাম সোনা মেশাতে হবে, তাহলে এখানে 40 প্লাস এক্স করবেন বাই সোনা আছে কতটা, আপনার ছিল কতটা, আপনার ছিল কিন্তু 50 গ্রাম, এতে আপনি মেশাচ্ছেন কিন্তু এক্স গ্রাম মেশাচ্ছেন। তো এইটা সমান সমান কী হবে, এইটা সমান সমান হয়ে যাবে কিন্তু বলেছে না বৃদ্ধি শতকরা 90 হবে, তো এখানে 90/100 হবে। ব্যাস, এবার এটাকে আপনি ক্যালকুলেশন করলে কিন্তু আপনার অঙ্কের সমাধান হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি এই শূন্য আর এই শূন্যটা কাটবো, তাহলে এখানে নিচে 10 দেবো। 10কে যদি আমি 40 দিয়ে গুণ করি আর 50কে এইটা দিয়ে গুণ করি, তাহলে কী হবে দেখুন, এখানে যদি আমি এটা গুণ করি তো 9 50 450। তো আমরা এই জায়গাটায় জায়গা নেই, তা আমরা কোথায় করব দেখুন। তো আমরা সেক্ষেত্রে আমরা এটা মুছে দিচ্ছি একটু, সেক্ষেত্রে এখানে এটা মুছে দিচ্ছি। প্রথমে আমরা কি করব, 10-এর সঙ্গে এটা গুণ করব, তো এখানে 40 10কে 400 আর প্লাস 10x হবে, আর এটা হবে 450 যোগ 9x। এখন আমরা যদি এই 10xটা এই সাইডে রাখি 10x, আর এই প্লাস 9xটা এই সাইডে আসলে মাইনাস 9x, আর এখানে 450 আসে, আর এখান থেকে প্লাস ওই সাইডে গেলে কিন্তু মাইনাস 400 হয়। এই দুটো আমরা যদি বিয়োগ করি তাহলে এক্স হবে, আর 450 থেকে 400 যদি বিয়োগ করি তাহলে 50 হবে। তাহলে এখানে কতটা বলছে, কত গ্রাম সোনা মেশাতে হবে, ধাতু সংখ্যাটিতে কত গ্রাম সোনা মেশাতে হবে। তো এখানে কিন্তু 50 গ্রাম সোনা মেশালে তবেই কিন্তু 50 গ্রাম আপনার যদি সোনা মেশান তবেই কিন্তু আপনার এই যে ওই ধাতুর সংখ্যাটাতে সোনার বৃদ্ধি শতকরা 90 হবে, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। 29 দাগের সঠিক উত্তর সিদ্ধাক। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখবো কি আছে। এখন 30 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন আছে। একটি পরীক্ষায় রাজন 76% এবং সোনিয়া 480 নম্বর পেয়েছিল। পরীক্ষাটির সর্বোচ্চ নম্বর ছিল রাজন ও সোনিয়ার মোট প্রাপ্ত নম্বরের সমান। পরীক্ষাটিতে রাজন কত নম্বর পেয়েছে। তো দেখুন এইখানটায় একটা ক্লু দেওয়া আছে, পরীক্ষায় মোট নম্বর ছিল কত, পরীক্ষায় মোট নম্বর ছিল রাজন এবং সোনিয়ার মোট প্রাপ্ত নম্বরের সমান। এইবার এই জায়গাটায় চলে যাবো, রাজন পেয়েছে কত 76%। তো রাজন যদি 76% পায়, সোনিয়া কত শতাংশ পেয়েছে, সোনিয়া তো পেয়েছে 480, কিন্তু সোনিয়া কত শতাংশ পেয়েছে। তো 100 ভাগের মধ্যে 76টা পেয়েছে রাজন, বাকিটা তো অবশ্যই সোনিয়া পেয়েছে। তো 100 থেকে 76 বাদ দিলে থাকবে 24, তাহলে কিন্তু এই সোনিয়া পেয়েছে 24%, 24% নাম্বার কিন্তু সোনিয়া পেয়েছে। তা আমি এইখান থেকে বলতে পারি 24% সমান সমান 24% পার্সেন্ট হিসেবে যদি পাই তাহলে সোনিয়া পাচ্ছে 24%, আর এখানে যদি নাম্বার হিসেবে পাই তাহলে হচ্ছে 480। তো এই আমরা বলতে পারি 24% সমান 480। তাহলে এখান থেকে 1% সমান সমান কত, 480/24। আর যদি আমরা 100% ধরি তো 100% সমান কত, তো এখানে গুণ 100। তাহলে এইখান থেকে এটা যদি আমরা গুণ মানে 480কে যদি 24 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 20 আর 100 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 2000। তাই মোট পরীক্ষাটা ছিল কিন্তু 2000 নাম্বার। এখানে বলছে না যে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার ছিল রাজন এবং সোনিয়ার মোট প্রাপ্ত নাম্বার, তো মোট প্রাপ্ত নাম্বারই কিন্তু 2000। মোট পরীক্ষার নাম্বারই কিন্তু মোট 2000 ছিল, 2000 নাম্বারের মোট পরীক্ষা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে এখানে উত্তর চাইছে কি, উত্তর চাইছে পরীক্ষাটিতে রাজন কত নম্বর পেয়েছে। রাজন পেয়েছে 76%, তা আমি 2000-এর 76%টা নেব, নিলে যেটা হবে সেটা কিন্তু রাজন পেয়েছে। তো আমরা এখানে 76/100 গুণ করে দেবো কার সাথে, 2000-এর সাথে। তো এখানে দুটো শূন্য কেটে যাবে, কেটে গেলে এখানে 76 দিনও 152, তো 152 আর এখানে 0, তো অর্থাৎ 1520 হয়ে যাবে। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 31 দাগের এই প্রশ্নে। 31 দাগের প্রশ্ন যেটা আছে সেটা আমরা কীভাবে সহজে সমাধান করবো দেখুন। a/b সমান সমান 4/5 ও b/c সমান সমান 15/16। এটা হলে c মাইনাস c স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান কত। তো এর জন্য আমরা কি করব, আমরা এটাকে উপরের দিকে, প্রশ্নটা উপরের দিকে তুলবো, আর এই জায়গাটায় আমরা একটা সাদা পেজ নিয়ে আসবো। তো চলুন সরাসরি আমরা একটা সাদা পেজ নিয়ে আসি, তারপরে অঙ্কটা সমাধান করি, নইলে অঙ্কের খুব শর্ট হয়ে যাচ্ছে জায়গা। তো চলুন সরাসরি আমরা এখানে একটা সাদা পেজ নিয়ে এসে অঙ্কটা করি। তো আমরা কি করব, এই যে মানটা আছে এই মানটা প্রথমে আমরা বসাবো। এই যে a/b আছে, এই a/b, এই যে a/b আছে এটা আমরা প্রথমে বসাবো a/b গুণ এই যে b/c আছে b/cটা বসাবো প্রথমে। তো এটা সমান সমান কী দেবো, এইটা সমান সমান দেবো এই 4/5, 4/5 গুণ 15/16, এই যেটা আছে 15/16 দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা খুব সহজে এটাকে সমাধান করব। কীভাবে সহজে সমাধান করব দেখুন। এবার এই জায়গাটায় আছে এই 5 আর এই 15 কাটবো, 3 5 15, আর এই যে 4 আর এই 16 কাটবো 4, তো হয়ে যাবে 3/4। তাহলে আমার এখানে এই b আর এই b কাটবে, তাহলে থাকবে কি উপরে a আর নিচে হয়ে যাবে c। তো আমরা এই জায়গাটায় দেবো a/c, এইটা সমান সমান কি, এটা সমান সমান কিন্তু 3/4।
এ বাই সি সমান সমান আমরা বার করলাম কি 3/4। এখন এখান থেকে খুব সহজে এটাকে সমাধান করব। কীভাবে খুব সহজে সমাধান করব? তো দেখুন, তো আমরা এবার অঙ্কে চলে যাব। অঙ্কে দেখব কি আছে। অঙ্ক আছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো আমরা এখানে দিয়ে দেবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর নিচে কি আছে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমরা দিয়ে দেবো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এটা সমান সমান লিখতে পারি 1 বিয়োগ এ স্কোয়ার বাই সি স্কোয়ার। অর্থাৎ এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে এরকম জিনিসটাই আসবে। আবার নিচে যদি আমরা এরকম করি 1 প্লাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার, যদি আমরা এটা করি তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা আসবে। তো এখান থেকে আমরা খুব সহজে কী পাবো? তো খুব সহজে আমরা এখান থেকে এরকম করতে পারবো 1 মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার। এ স্কোয়ার বাই সি স্কোয়ার মানে এ বাই সি সমান 3/4, তাহলে আমরা এ স্কোয়ার বাই সি স্কোয়ার মানে 3 3 9 4 4 16 করতে পারবো। আবার এটা 1 বিয়োগ এ স্কোয়ার বাই সি স্কোয়ার। এ স্কোয়ার বাই সি স্কোয়ার মানে এ বাই সি কত? 3/4, তাই সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 9/16 করতে পারবো। 1 প্লাস 9/16, তো 1 প্লাস 9/16 করতে পারবো। তো এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে? তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 16 লসাগু, যে 16 লসাগু হয়ে যাবে 16কে 16 থেকে 9 বাদ দিলে 7, তো 7/16 হয়ে যাবে এটা ক্যালকুলেশন করলে। আর এটা হয়ে যাবে 16 আর 9 25, 25/16। তো আমরা এটা পাবো 25/16। তো এখান থেকে খুব সহজে এই উপরের 16 আর এই নিচের 16 কাটা যাবে। তো এটা সমান সমান আমরা দিতে পারি 7/25, অর্থাৎ 7/25 সঠিক উত্তর বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 32 দাগের এই প্রশ্নে। 32 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এই যে প্লাস 20 স্কোয়ার ডট ডট দিয়ে 20 স্কোয়ার সমান সমান 2870। এইটা হলে এইটা সমান সমান কত? দেখুন এই অঙ্কটা খুব সহজে সমাধান করবো। কীভাবে সহজে সমাধান করবো দেখতে থাকুন। তো এরকম অঙ্ক থাকলে আপনি এইভাবে সহজে সমাধান করবেন। দেখবেন এখানে দেখুন 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার এরকম করে কিন্তু 20 স্কোয়ার সোজা 20 স্কোয়ার সমান সমান কিন্তু আপনার 2870। এখানে আপনার দেখুন 2 স্কোয়ার তারপর 4 স্কোয়ার, এখানে কিন্তু 3 নেই। 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার মানে এক এক করে কিন্তু এখানে নেই। 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, 6 এর পরে 7 নেই বা 4 এর পরে 5 নেই। তো আপনি এটাকে কীভাবে সহজে সমাধান করছেন দেখুন, এইভাবে আপনি সহজে সমাধান করবেন। এখান থেকে আপনি কমন নিন। কী কমন নেবেন? 2 কমন নেবেন। তো 2 কমন নিলে এখানে আপনার কী হবে? এইখান থেকে কিন্তু আপনি 2 কমন নিচ্ছেন, এইখান থেকে আপনি 2 কমন নিচ্ছেন। তো আপনি এখান থেকে সহজে আপনি 2 কমন নিন। তো এখানে 2 কমন নিলে আপনার কী থাকবে? এখানে 2 কমন নিলে এখানে থাকবে 1 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস এইরকম করে ডট ডট দিয়ে কিন্তু 40-এর জায়গায় হয়ে যাবে কিন্তু 20 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। 2 কমন নিয়েছেন, তো দেখুন 1 2 3 4 5 এরকম করে কিন্তু 20 স্কোয়ার হয়ে গেল। তাহলে আপনার মুখে থাকলো কত? 2। তো আপনি কী করবেন? তাহলে ওই 2টা আপনি লিখবেন ইন্টু এই 1 স্কোয়ার থেকে এই 20 স্কোয়ার পর্যন্ত এর মান কত? এখানে 1 স্কোয়ার থেকে 20 স্কোয়ার পর্যন্ত মান কিন্তু 2870, তাই আপনি এখানে 2870 দিয়ে দেবেন। ব্যাস। এবার কি করবেন? এবার আপনি এই দুটোকে গুণ করবেন। তা 28 দিনে 56 আর 70 দিনে 140, তাহলে হয়ে যায় 5740। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 5740, 5740। তো এখানে 5740 এর সঠিক উত্তর। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। 32 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এই অঙ্কটা করবো, তবে তার জন্য আমরা এই জায়গাটায় প্রশ্নটা আমরা একটু পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে আমরা কিন্তু এই অঙ্কটা সমাধান করব। কীভাবে সহজে সমাধান করবো একটু দেখতে থাকুন। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আর আপনাদের এইভাবে প্রতিনিয়ত যে কোনো অঙ্কের প্র্যাকটিস সেট আপনাদের কাছে সবসময় যে কোনো প্র্যাকটিস সেট থেকে আমরা অঙ্কের প্র্যাকটিস সেট নিয়মিত তুলে ধরছি, এবং জেনারেল স্টাডিজ এবং ইংরেজি প্রশ্নের সমাধানও কিন্তু আমরা বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া কিন্তু রিজনিংয়ের ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসছি। দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। তো আমরা এটাকে কী করবো? এইটা সমান সমান আমরা, তো এই জায়গায় যেটা লেখা আছে 2x 2 পাওয়ার x 4 এর পাওয়ার y আর z এর পাওয়ার এই 8 এর পাওয়ার z। তো এটা সমান সমান আমি লিখতে পারি এরকমভাবে লিখতে পারি। এটা 2x আছে তাই এটা সমান সমান 8, এটা সমান সমান 4y আর এটা সমান সমান হচ্ছে 8z। তো এখন আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি 2 পাওয়ার x, এটাকে 1x করতে পারি আমরা, মানে 2 একবার গুণ করলে একই হয়। আর এটা সমান সমান আমরা করতে পারি 2 এর স্কোয়ার y, আর তারপরে এটা সমান সমান করতে পারি 2 এর মাথায় 3z। তো এটা সমান সমান আমরা এই জায়গাতে এটা লিখতে পারি। এই জায়গাতে যখন এটা লিখতে পারবো তাহলে আমরা খুব সহজে এরকম লিখতে পারবো, মানে এখানে সব 2 হয়ে গেল, তাই আমরা এটাকে কিন্তু এর অঙ্ক, ওই সূচকের অঙ্ক। তো এখান থেকে আমরা খুব সহজে এটাকে এরকম লিখতে পারি। তো আমরা এখান থেকে খুব সহজে এটা লিখতে পারি। এখানে 2 আছে, এরও 2 আছে, এরও 2 আছে, 2গুলো বাদ দিয়ে এখানে লিখতে পারি শুধু x লিখতে পারি। এখানে 1x মানে x, এটা সমান সমান লিখতে পারি 2y, এটা সমান সমান লিখতে পারি 3z। এখন এখান থেকে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে সমাধান করতে পারি। তো আমরা এবার কি করব? আমরা এই প্রশ্নটা দেখব 1/2x দেবো, 1/2x প্লাস 1/4y দেবো আমরা 1/4y, তারপরে প্লাস আছে 1/6z। তো এইটা সমান সমান কত আছে? 24/7। তো দেবো আমরা 24/7। এখন এখান থেকে খুব সহজে কিন্তু এটা ক্যালকুলেশন করে বার করব। তো এখানে আমরা 1/2x, x এর মান কত? x এর মান 3z, তাহলে 1/6z হয়ে যাবে।
আর এখানে হয়ে যাবে প্লাস 4y, ওয়াই 2y মানে আছে কিন্তু 3z, তাহলে এখানে থাকবে 2, তাহলে 1/6z এখানেও হয়ে যাবে 1/6z প্লাস, আর এখানে যে 1/6z আছে তো এখানে 1/6z হয়ে যাবে, তো এটা সমান সমান 24/7। এখন এখান থেকে আমরা খুব সহজে এটাকে সমাধান করব। কিভাবে সহজে সমাধান করব দেখুন, এখানে 6z 1/6z মানে 3/6z হয়, তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে বা 3/6z হয়ে যাচ্ছে, এখানে 3/6z আর এখানে হচ্ছে 24/7, 24/7। এখন এই 24 আর এই 3 কাটলে হয়ে যাবে 8। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে, তো জেড সমান সমান হয়ে যাবে কিন্তু 6 8 48, 7/48। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর সঠিক উত্তর যাবে 7/48, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর 7/48। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে, তো আমরা পরের প্রশ্নটা দেখব কি আছে। তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো, দেখবো তো 36 দাগের প্রশ্ন আছে। দেখুন, x² - 3x + 1 = 0 হলে এটা সমান সমান কত? তো এখান থেকে আমরা কিভাবে এটাকে সহজে সমাধান করব দেখুন। তো আমরা এখান থেকে এটা আমরা প্রথমে বসিয়ে নেবো। আমরা এখানে লিখবো, কি লিখবো, আমরা এখানে লিখবো এই যে x² আছে এটা লিখবো x² - 3x + 1 এটা = 0। তাহলে এইখান থেকে খুব সহজে লিখতে পারবো x² + 1 = কি আছে -3x, তো ওই সাইডে গেলে কিন্তু +3x হয়ে যাবে। এখন এখান থেকে আমরা খুব সহজে কি পাবো, এখান থেকে আমরা খুব সহজে এরকম লিখতে পারবো, এইখানটায় আমরা খুব সহজে x + 1/x এটা সমান সমান 3 লিখতে পারবো। মানে এটাকে আমরা একা যদি আমরা প্রকাশ করি, মানে এটাকে যদি আমরা এই আকারে প্রকাশ করি তা করতে পারবো, কারণ এখানে আমাদের কি হয়ে যাবে x + 1/x এর মান কিন্তু এটাই হয়ে যাবে। তো এইখান থেকে আমরা খুব সহজে এটা লিখতে পারবো। তো এইখান থেকে যদি আমরা এটা লিখতে পারি তাহলে আমার অঙ্ক কি বলেছে, অঙ্ক বলেছে যে x³ + 1/x³ এর মান কত। তো আমরা এখন সরাসরি চলে যাবো x³ + 1/x³ এর মান কত, তো আমরা সেটা লিখবো x + x³ + 1/x³ এটার মান কত। তো এটার সমান সমান আমরা লিখতে পারি x এর হোল কিউ -1 প্লাস 1/x এর হোল কিউ। তো এটার মান যেহেতু বার করতে বলেছে, তো আমরা এটাকে কি করব, সূত্র করব। সূত্র কি হবে, a³ + b³ এর সূত্র হয়ে যাবে কিন্তু a + b, অর্থাৎ x + 1/x তার এই হোল কিউ, তারপরে -3ab 3 × x × 1/x, তারপরে কি হবে x + 1/x। এখন এখান থেকে খুব সহজে আমরা এটাকে সমাধান করতে পারি, x + 1/x এর হোল কিউ। তো এটা সমান সমান কত, x + 1/x সমান সমান আমরা পেয়েছি 3, তো আমরা এটা বলতে পারি 3 এর হোল কিউ। তো এখানে মাইনাস, এখানে এই x কেটে গেল, এখানে 3 × 3 হয়ে যাবে। তো এখানে 3 3 9 3 27, 27 বিয়োগ 9, তো এখানে হয়ে যাবে কিন্তু 18। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 18, অর্থাৎ এখানে দেখুন বিদ্যাগ হবে এর সঠিক উত্তর 18। আমরা চলে যাবো 37 দাগের এই প্রশ্নে। 37 দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য আমরা কি করব, এখান থেকে এই প্রশ্নটা একটু আমরা ক্লিয়ার করে নেবো। ক্লিয়ার করে নেওয়ার পরে আমরা এখানে দেখব 37 দাগের প্রশ্নটা কীভাবে সমাধান করব। তো চলুন 37 দাগের প্রশ্নটা দেখব কী আছে। তো 37 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, একটি ঘড়ির ধার্য মূল্য 820 টাকা। একটি ঘড়ির ধার্য মূল্য ছিল 820 টাকা। এক ব্যক্তি একই ঘড়ি দুটি ক্রমিক ছাড়ের পর 570.72 টাকায় কিনলো। যেখানে প্রথম ছাড়টি ছিল 20%, দ্বিতীয় ছাড়টি কত? তো দেখুন এখান থেকে আমরা খুব সহজে সমাধান করতে পারবো। কীভাবে সহজে সমাধান করতে পারবো দেখুন, খুব সহজে সমাধান করব, খুব সহজে। দেখুন সেটা এখানে বলছে যে প্রথমবার যখন ছাড় দিয়েছে তখন কিন্তু 20%, কিন্তু দ্বিতীয়বার ছাড় দিয়েছে কত সেটা বলেনি। ঘড়িটির ধার্য মূল্য ছিল 820 টাকা। তো ঠিক আছে, আমি 820 টাকার উপর প্রথমবার যেটা ছাড় হয়েছে সেটা আমি দেখি। তো 820 টাকার উপরে প্রথমবার ছাড় দিয়ে কত টাকা বিক্রি হচ্ছে, প্রথমবার ছাড় দিয়ে বিক্রি হচ্ছে কিন্তু যেহেতু 20% ছাড় দিয়েছে তাহলে 80% আমার কিন্তু বিক্রি হয়েছে, তো 80/100 দিয়ে দেবো, তাহলে আমার ঘড়ির বিক্রয় মূল্যটা বেরিয়ে যাবে। তো এই শূন্য আর এই শূন্য হয়ে যাবে। তো এখানে 8 দিনে 16 6 হাতে 1, 8 8 64 আর 1 65। দেখুন 656 টাকায় কিন্তু প্রথমবার বিক্রি করেছে, প্রথমবার যখন 20% ছাড় করেছে তখন বিক্রি হয়েছে। এবার দ্বিতীয়বার কত টাকা ছাড় হবে, তো এইখানে দ্বিতীয়বার কত টাকা ছাড় হবে, কিন্তু দ্বিতীয়বার যখন বিক্রি করেছে ছাড়ের পর বিক্রি করেছে কতটা, 570.72 টাকায়। তো যদি 570.72 টাকায় বিক্রি করে তাহলে ছাড়ের পরিমাণটা আগে আমি বের করে নিই। তো 656 টাকার থেকে 570 টাকায় বিক্রি করেছে, 570.72 টাকায় বিক্রি করেছে। তো এখান থেকে ছাড়টা কত হবে, তো 2 আর কত হলে 10, 8 হলে 10 হাতে 1, 7 আর 8, 8 আর কত হলে 10, 2 হলে 10 হাতে 1, 1 আর কয় হলে 6, 5 হলে 6, 7 আর কত হলে 15, 8 হলে 15 হাতে 1, 5 আর 1 6, 6 ছিল মিনিট 0,
তো এখানে 85.28 টাকা কিন্তু ছাড় হচ্ছে। দ্বিতীয়বার যখন ছাড় দিচ্ছে তখন সেই ছাড়টার পরিমাণ টাকায় কিন্তু 85.28 টাকা ছাড় হচ্ছে। এবার এই 85.28 টাকা ছাড় হচ্ছে কত টাকার উপরে? এই কিন্তু 656 টাকার উপরে। তাই আপনি লিখবেন কি 656 টাকায় 656 টাকায় ছাড় হয় 85.28 টাকা। 1 টাকায় ছাড়াই কত? তো এখানে 656 নিচে চলে যায়। এবারে 100 টাকায় ছাড় হয় কত? তো 100 টাকায় ছাড় হবে কত? তো 100 টাকায় ছাড় হবে কিন্তু গুণ হয়ে 100টা উপরে চলে যাবে। এবার এখানে দুটোর আগে দশমিক, তাই আমরা কি করব? আমরা কিন্তু নিচে আবার এই 100 দিয়ে গুণ করে দেবো। তো এখানে এই 100টা আর এই 100টা কেটে দেবো। এবার সরাসরি এটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, ব্যাস আপনার উত্তর বেরিয়ে যাবে। তো এখানে আপনার উত্তর কত হবে? কাটাকুটি করলে উত্তর হয়ে যাবে কিন্তু, তো এটা যদি আপনি কাটাকুটি করেন তাহলে হয়ে যাবে 13। তো এটা সমান সমান কিন্তু 13 টাকা। 13% ছাড় হচ্ছে দ্বিতীয়বার। এই বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। একদম কোনো অসুবিধা নেই এইসব অঙ্কের, খুব সহজে এইসব অঙ্ক সমাধান করা যায়। একটু দেখলে জটিল মনে হচ্ছে কিন্তু অঙ্ক খুব সহজে সমাধান করা যাবে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 38 দাগের প্রশ্ন। 38 দাগের প্রশ্ন আছে, একজন দোকানদার 250 টাকা দামের একই রকম 150টি ক্যালকুলেটর কিনলো। সে প্যাকিং পরিবহনের জন্য 2500 টাকা খরচ করলো। সে প্রতিটি ক্যালকুলেটরের দাম 320 টাকা ধার্য করলো। সে ধার্য মূল্যের উপর 5% ছাড় ঘোষণা করলো। শতকরা কত লাভ করলো? তো অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন তার জন্য আমরা কী করবো, আমরা এটা কিন্তু ক্লিয়ার করে মুছে নেবো। মুছে নেওয়ার পরে এই জায়গাটায় অঙ্কটা সমাধান করবো। কত সুন্দরভাবে এই অঙ্কটা সহজে সমাধান হবে দেখুন। সুন্দর করে সহজে সমাধান করে দিচ্ছি দেখুন। তো এইখানে প্রথমে আছে, একজন দোকানদার 250 টাকা দামের একই রকম 150টি ক্যালকুলেটর কিনলো। তো 150টি ক্যালকুলেটরের মোট দাম কত? তো 150 গুণ 250। এটাকে ক্যালকুলেশন করলে কত হয়? 5 15 75 5 হাতে 2, 5 15 75 5 হাতে 7, 15 30 আর 7 37, আর এই দুটো শূন্য বসে গেল। তো 150 টাকা করে 250টা ক্যালকুলেটরের দাম কিন্তু 37,500 টাকা। সে প্যাকিং ও পরিবহনের জন্য কিন্তু 2500 টাকা খরচ করলো। তাই এর সঙ্গে 2500 টাকা এক্সট্রা যোগ করুন, 2500। তো হয়ে যাবে কিন্তু 40,000 টাকা হয়ে যাবে। এটা 37,500 সঙ্গে 2,500 যোগ করলে হয়ে যাবে 40,000 টাকা। এখন সে প্রতিটি ক্যালকুলেটার দাম কত করে? প্রতিটি ক্যালকুলেটার দাম 320 টাকা করে ধার্য করেছে। এখন প্রতিটি ক্যালকুলেটার দাম যদি 320 টাকা করে ধার্য করে, সে আবার কি করছে? সে ধার্য মূল্যের উপর 5% ছাড় ঘোষণা করলো। সে শতকরা কত লাভ করলো? 320 টাকার উপরে 5% ছাড় ঘোষণা করেছে। তো 320 টাকার উপরে 5% ছাড় মানে কি? 320 গুণ 5/100। তো এই শূন্যটা আর এই শূন্যটা কাটবো, আর এই 5 দিনও 10, তো এখানে 16 দিনও 32, 16। অর্থাৎ 320 টাকার জায়গায় সে 320 টাকা ধার্য মূল্য করলে কি হয়? তার থেকে 16 টাকা বাদ দিয়ে উনি বিক্রি করবেন। তাহলে প্রত্যেকটা বিক্রয় মূল্য যাবে 304 টাকা। তো প্রতিটা ক্যালকুলেটারের বিক্রয় মূল্য যাবে 304 টাকা। উনি কিনেছেন কটা ক্যালকুলেটার? তো উনি কিনেছেন কিন্তু 150টি ক্যালকুলেটার। এই যে 150টি ক্যালকুলেটার কিনেছেন। তো 150কে আপনি কী করবেন? 304 দিয়ে গুণ করুন। করলে কত হবে? 4 15 60 হাতে 6, 6টা বসে গেল, 3 15 45। অর্থাৎ 45,600 টাকায় কিন্তু প্রতিটা ওই 150টি ক্যালকুলেটার কিন্তু 45,600 টাকায় বিক্রি করবে। উনি কিনেছিলেন কত টাকায়? 40,000 টাকায়। তো লাভ কত হবে? তো লাভ সমান সমান আমরা বার করছি, লাভ সমান সমান, তো এইটা বিয়োগ করুন, 40,000 বিয়োগ করে দিন এর থেকে, তাহলে হয়ে যাচ্ছে, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5,600 টাকা। এই 5,600 টাকা কিন্তু লাভ। এই যে 150টি ক্যালকুলেটার বিক্রি করে তিনি লাভ করছেন কত? 5,600 টাকা। এখন এই 5,600 টাকা লাভ করছেন কত টাকার উপরে? সেটা কিন্তু আপনার ফুল মোট দাম কিন্তু আপনার 40,000। এই 40,000 টাকার উপরে কিন্তু 5,600 টাকা লাভ করেছে। তা 40,000 টাকায় লাভ করেছে 5,600 টাকা। 40,000 টাকায় লাভ করেছে 5,600 টাকা। 1 টাকায় লাভ করেছে কত? তার 40,000 টাকা নিচে চলে আসবে। আর 100 টাকায় লাভ করেছে কত? তো 100 উপরে গুণ হয়ে যাবে। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, আর এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে যায়। 4 আর 56 যদি আমরা ক্যালকুলেশন করি, 4 14 56, অর্থাৎ 14% হবে সঠিক উত্তর। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 39 দাগের প্রশ্ন আছে। দেখুন 39 দাগের প্রশ্ন আছে, পাইপ এ ও বি দিয়ে একটি চৌবাচ্চা 12 মিনিটে ও 15 মিনিটে ভর্তি হয়। তৃতীয় পাইপ সি দিয়ে 6 মিনিটে খালি হয়। শুরুতে এ ও বি দিয়ে 5 মিনিট পর সি খোলা হলে কত মিনিটে চৌবাচ্চাটি খালি হবে? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো এখানে প্রথম 5 মিনিটে কতটা পূর্ণ হয়? প্রথম 5 মিনিটে পূর্ণ হয় কিন্তু সমস্ত ওই চৌবাচ্চা যদি জলধারে এক অংশ আমি যদি ধরি, তাহলে প্রথম 5 মিনিটে পূর্ণ হয় কিন্তু 1/12,
যোগ 1/15, ও সাইডে আসে দেখবেন 1/12 আর 1/15। তো আমরা যদি 5 মিনিটে পূর্ণ হয় কতটা, 1/12 যোগ 1/15 অংশ। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তার 5 গুণ এখানে 60 হয়ে যাবে লসাগু, এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 9/60। তো এখানে 5/12 60, অর্থাৎ 9/12 অংশ কিন্তু প্রথম 5 মিনিটে পূর্ণ হয়ে যায়, 9/12 অংশ। এখন এখান থেকে 9/12 অংশ যদি পূর্ণ হয়, 3টি নল যদি একসঙ্গে খোলা থাকে, তাহলে 1 মিনিটে পাইপ থেকে জল খালি হবে কতটা? তো সেই ক্ষেত্রে হবে কিন্তু এই মানে এই 6 মিনিটে খালি 1 অংশ, 1 মিনিটে খালি 1/6 অংশ, 1/6 বিয়োগ এই যে 1/12, 1/12 যোগ 1/15। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে 1/6, আর এখানে হয়ে যাবে -9/60। তো এই জায়গাটায় হয়ে যাবে কিন্তু 60 লসাগু, এখানে 10 বিয়োগ 9, তাহলে এখানে হয়ে যাবে 1/60। তো এই 1/60 অংশ কিন্তু যদি 3টি নল একসঙ্গে খোলা হয়ে থাকে, তাহলে 1 মিনিটে কিন্তু এই 1/60 অংশ খালি হয়ে যাবে। তো 1/60 অংশ যেহেতু খালি হয়ে যাবে 1 মিনিটে, তাহলে আমরা এবারে লিখতে পারি, এখানে কি বলেছে, এখানে বলছে যদি শুরুতে এ ও বি খুলে দেয় 5 মিনিট পর, মানে শুরুতে এ ও বি খুলে দিয়ে 5 মিনিট পরে যদি সি খোলা হয়, তাহলে কত মিটার চৌবাচ্চা খালি হবে? তো আমরা যদি এটাকে মানে 9/12টাকে কাটাকুটি করি, তাহলে এখানে 3 3 9 3 4 12, অর্থাৎ 3/4 অংশ হয়। তো এই 1/60 অংশ খালি হচ্ছে ক মিনিটে? 1/60 অংশ খালি হচ্ছে 1/60 অংশ খালি হচ্ছে কিন্তু 1 মিনিটে। তাহলে 1 অংশ খালি হচ্ছে ক মিনিটে? 1 অংশ খালি হচ্ছে কিন্তু 60 মিনিটে। আর এই যে 3/4 অংশ, এই 3/4 অংশ খালি হচ্ছে ক মিনিটে? 3/4 অংশ খালি হচ্ছে কিন্তু এই 60 গুণ এই 3/4। তো হচ্ছে কত? 4×15 60, 3×15 45। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 45 মিনিটে। তো এখানে ডিড দেখাবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের প্রশ্ন দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখন এই 40 দাগের প্রশ্ন দেখবো। তো 40 দাগের প্রশ্ন দেখবো, তার জন্য আমরা এখানটা একটু ক্লিয়ার করে নেবো। তো আমরা ক্লিয়ার করার পরে আমরা মানে দেখবো 40 দাগের অঙ্কটি। তো 40 দাগের যে অঙ্কটি আছে, 10 জন লোক একসঙ্গে একটি কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পরে 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়। ফলস্বরূপ কাজটি 40 দিনের বদলে 50 দিনে শেষ হলো। কাজ শুরু হওয়ার কতদিন পরে 4 জন লোক চলে গেল? তো এখানে উত্তর চেয়েছে দিন সংখ্যা। এখন এটাকে আমি খুব সুন্দরভাবে এরকমভাবে সমাধান করব।